নিকোলাস পুরান ও মাহমুদুল্লাহর বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙতে মরিয়া ছিলেন ড্যারেন সামি। বোলিংয়ে কাকে আনবেন এ নিয়ে যখন দ্বিধায় ছিলেন, রাজশাহী কিংসের অধিনায়কের সহযোগিতায় এগিয়ে আসেন সাব্বির রহমান। মেহেদী হাসান মিরাজকে আক্রমণে আনার পরামর্শ দেন তিনি। মিরাজের সামর্থ্য নিয়ে সংশয় নেই স্যামির। বাংলাদেশে আসার আগ থেকেই বলেছেন এই তরুণ হবেন তার অন্যতম সেরা অস্ত্র, কিন্তু নিজের শেষ ওভারে 13 রান দেওয়ায় বিকল্প খুঁজছিলেন অধিনায়ক। স্যামি বলেন, আমি যাব নাকি মোহাম্মদ সামিকে বোলিংয়ে আনবো এ নিয়ে দ্বিধায় ছিলাম। সাব্বির এগিয়ে এসে বলে, আমাদের উইকেট দরকার, মিরাজ উইকেট টেকার, ওকেই আক্রমণে আনতে। ও বলছিল উইকেট নিতে সেই সেরা অপশন হবে। প্রথম 2 বলে যখন ছক্কা হলো তখন মনে হয়েছিল আমার গার্ড ফিলিং ওর উপর নির্ভর করাই ভালো ছিল, কিন্তু যখন উইকেট পেলাম এটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। নিকোলাস 10 থেকে আস্কিং রেট 8-এ নামিয়ে এনেছিল। 14তম ওভারে নিকোলাস পুরান আউট হওয়ার পর ব্যাটিংয়ে আসেন কেভিন কুপার। স্যামি মনে করেন সে উইকেটই শেষ পর্যন্ত ব্যবধান করে দিয়েছে। এই প্রসঙ্গে স্যামি বলেন, ম্যাচ শেষে সাব্বিরকে বলেছিলাম তোমাকে ধন্যবাদ, আমার সিদ্ধান্ত ভুল হতে পারত। অধিনায়ক হিসাবে আমি সব সময় উন্মুক্ত, প্রয়োজনের সময় এভাবে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের এগিয়ে আসাটা দারুণ ব্যাপার। দু দলের মধ্যে প্রথম দেখায় শেষ ওভারে তালগোল পাকিয়ে হেরেছিল রাজশাহী। এবার স্যামির ঝড়ে ব্যাটিংয়ে 9 রানে জিতে মধুর প্রতিশোধ নিয়ে শেষ 4-এর লড়াইয়ে ভালোভাবে টিকে থাকলো দলটি। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।